লালকেল্লায় তীব্র বিস্ফোরণ, দেশের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার কেজি বিস্ফোরক উদ্ধার। আর সেই আবহেই আমাদের বাংলার মুর্শিদাবাদে গত 9 দিনে প্রায় 925 কেজি বোমা উদ্ধার হয়েছে। প্রশ্ন, তাহলে কি নাশকতার ছক এই বাংলাতেও ছিল? একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। পুলিশ সূত্রের খবর, গত 3 তারিখ থেকে আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় মোট 925টি বোমা উদ্ধার হয়েছে। পাশাপাশি পুলিশ সূত্রে জানিয়েছে যে 25টি মামলা রুজু হয়েছে। 9 দিনে 900 বোমা। মুর্শিদাবাদে উদ্ধার 925টি বোমা। 3রা নভেম্বর থেকে 11ই নভেম্বরের মধ্যে উদ্ধার। বোমা উদ্ধারে গ্রেফতার 20। সোমবার সকালে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। রবিবার সকালে সকেট বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। শনিবার বেলডাঙ্গা থেকে 211টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এগুলো কি কারণে মজুত করা ছিল, কোথায় কাজে লাগানো হতো, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। দিল্লিতে বিস্ফোরণের আবহে গোটা দেশ জুড়ে তল্লাশি চলছে। মুর্শিদাবাদ থেকে গত 9 দিনে কেজি কেজি বোমা উদ্ধার হয়েছে। আর আপনারা কি জানেন যে বীরভূম থেকে উদ্ধার হচ্ছে জিলেটিন স্টিক। একটি গাড়িতে বস্তা বন্দি করে ওই জিলেটিন স্টিকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া বীরভূমের নলহাটি থানার সুলতানপুর নলহাটির রাস্তায় জিলেটিন স্টিকগুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি 20,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে নলহাটি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। বিস্ফোরকগুলি কোথায়, কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে রয়েছে বীরভূম জেলা পুলিশ। প্রশাসন দেখছে, নিশ্চয়ই প্রশাসন দেখছে, দেখা উচিত কোথায় কি আছে, বার করা উচিত। দেখুন, তৃণমূল কংগ্রেসের বদান্যতায় জিলেটিন স্ট্রিট, অ্যামোনিয়াম স্ট্রিট, এইসব যে বিস্ফোরক দ্রব্য, এই বিস্ফোরক দ্রব্যের প্রভাব দিন দিন বাড়ছে। এলাকার পঞ্চায়েত সমিতির সভাধিপতির সঙ্গে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যারা বিস্ফোরক দ্রব্য নিয়ে মার্কেটে চলাফেরা করবে, ব্যবসা করবে, তারা তৃণমূলের চোখের মণি। আমার মনে হয় এই ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।